ছোট বাটির 1 বাটি সুজি আর বড় সাইজের একটা আলু দিয়ে যদি এরকম একটা ব্রেকফাস্ট তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর কোনোই কথাই থাকে না। সকালের নাস্তায় যদি কেউ অন্যরকম কিছু তৈরি করতে চান তাহলে এটা ট্রাই করতে পারেন। এছাড়া রেসিপিটা তৈরি করার জন্য সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক বাই দ্য ওয়ে। আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছি আমি শ্রেয়া। আমার পক্ষ থেকে সবাইকে সালাম ও অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপি হচ্ছে ব্রেকফাস্টটি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমে একটা হাঁড়িতে পানি গরম দিয়ে নেব। এই যে 1 মগ পানি গরম দিয়ে দিচ্ছি। এরপর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, একটু ধনিয়া পাতা কুচি আর সাথে দিয়ে দেব স্বাদের জন্য লবণ। এখন এইভাবে উতলানো পর্যন্ত অপেক্ষা করব। তো উতলে যাওয়ার পর এই যে এরকম ছোট একটা বাটির 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। তবে এই বাটির 1 বাটি সমান যে মগের পানি দিয়েছি সেটার 1 মগ পানির প্রয়োজন হবে। তাই আমি মগের 1 মগ আর 1 বাটি সুজি নিয়েছি। আশা করি আপনারা পরিমাণটা বুঝতে পেরেছেন। যে পাত্রের সুজি নেবেন তার ডাবল পানিটা ব্যবহার করবেন, তাহলে সুজিটার পারফেক্টলি একটা ডো তৈরি হবে। সুজিটা পারফেক্ট হয়েছে সেটা বোঝার জন্য এইভাবে একটু দলা পাকিয়ে নেবেন। যদি ভালোভাবে পাকে দলাটা তাহলে বুঝবেন সুজিটা হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। তো এটাকে নামিয়ে নিয়ে কিছু সময়ের জন্য ঠান্ডা হতে দেব। সুজিটা ঠান্ডা হতে হতে আমরা কিছু সবজি কেটে নেব। তো আমি সবজির মধ্যে ছিম আর নিয়ে নিচ্ছি 3টা টমেটো ছোট ছোট সাইজের। চাইলে আপনারা অন্য সবজিও অ্যাড করতে পারেন। তো এইগুলো এখন কেটে নেব। তো আমি যেভাবে কাটছি ঠিক সেভাবে আপনারাও কেটে নেবেন। বটি দিয়েও কাটতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এইভাবে কুচিয়ে নেবেন। তো আপনারা যদি এখানে বড় সাইজের একটা টমেটো ব্যবহার করতে পারেন। আমার এখানে টমেটোগুলো ছোট ছিল তাই একটু ছোট নিয়েছি। আর সবজির ভিতর আমি ছিম নিয়েছি। আপনারা চাইলে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন, বরবটিও ব্যবহার করতে পারেন, অন্য যে কোনো সবজি এখানে আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। সিমগুলো কাটা হয়ে গেছে। এখন আমি কাঁচা ঝালগুলো কুচি করে নিচ্ছি। এটা কিন্তু বন্ধুরা অনেক টেস্টি হয়, আপনারা বাসায় একবার ট্রাই করবেন। এই যে আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন কড়াইয়ে চলে যাচ্ছি। অল্প একটু তেল দিয়ে তার ভিতর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা ফোড়ন আর 1/2 চামচ কালো সর্ষে ফোড়ন। তারপর এটার একটু ভাজা হয়ে গেলে একটা সেন্ট বের হতে শুরু করলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর ভেতর দিয়ে দিচ্ছি কুচানো ছিমগুলো দিয়ে এখন পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখানে আপনারা কাঁচা ঝালটাও দিয়ে দিতে পারেন। তারপর দিচ্ছি কালারের জন্য একটু হলুদ, স্বাদ আরও বাড়িয়ে দেওয়ার জন্য ধনিয়া গুঁড়া দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
তো এখন এর ভিতর দিয়ে দিচ্ছি টমেটো কুচানো। তো টমেটোটা একটু নেড়ে চেড়ে নিচ্ছে, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজতে থাকতে হবে এইভাবে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ। এই লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে। এইভাবে অন্তত 7-8 মিনিট মতো রান্না করে নিতে হবে। আমি এই সাইজের 4টে আলু নিয়েছি ছোট ছোট, আপনারা চাইলে একটা বড় আলু নিতে পারেন। নিয়ে একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে দিচ্ছি। আলুটা কিন্তু সিদ্ধ ছিল, আর এইখানে আলুটা সিদ্ধই ব্যবহার করতে হবে। আলুটা সবার শেষে ব্যবহার করতে হবে, প্রথমে দিলে কিন্তু সিম মানে যে সমস্ত সবজি আর কি ব্যবহার করবেন সেগুলো সিদ্ধ হবে না। উল্টে আলুটা দিলে আঠালো ভাব চলে আসবে, এই কারণে আলুটা সবার শেষে ব্যবহার করতে হবে। তখন এটাকে নামিয়ে নিচ্ছি, 5 মিনিট মতো এভাবে ভেজে নিয়েছি। আর এদিকে পানিটা গরম বসিয়ে দিয়েছি, যেটা আমাদের পরই প্রয়োজন হবে। আর এদিকে সুজিটা আমি আরেকটা পাত্রে নিয়ে এখন মধে নিচ্ছি, যাতে এর একটা ডো তো আকারের শেপ চলে আসে। তো দেখুন বন্ধুরা, আমি মধে নিয়েছি, এখন হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে নিয়ে এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমরা যে ব্রেকফাস্টটা তৈরি করব তার শেপ দিয়ে নিচ্ছি। এই যে আপনারা সবাই এই শেপটা জানেন, কেননা সবাই কুলি পিঠা তৈরির জন্য এই শেপটা ব্যবহার করেন। তো একবার তৈরি করলে সহজেই আপনারা পেরে যাবেন। তো এখন এর ভিতর আমি পুরটা দিয়ে এইভাবে মুখটা সিল করে দিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো শেপের দিয়ে নিতে পারেন, চাইলে কুলি পিঠা শেপও দিতে পারেন, কোনো সমস্যা নেই, দেখতেও সুন্দর দেখাবে। বাট আমি একটু চাপটা টাইপের করছি। তো আমার হয়ে গেছে প্রথমটা তৈরি করা। এইভাবেই আমি সবগুলো তৈরি করে নেব। তো আমার এইখানে 5 পিস হয়েছে। এইবার এদিকে পানিটা গরম হয়েছে কিনা দেখে নিচ্ছি। তো পানিটা আমার গরম হয়ে গেছে, এখন একটা টালা বসিয়ে দিচ্ছি, কেননা সুজির বলগুলো একটু ভাপিয়ে নেব। তো এবার একে একে ডালার ভিতর আমি সুজির বলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো আমি 7 থেকে 8 মিনিট বা 10 মিনিট মতো কুক করে নেব। তো 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলেও গেছে আর দেখতেও অসাধারণ হয়েছে। এখন এগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে একটা কড়াইয়ে আবারও জিরা আর সরিষা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এখান থেকে একটা ভালো স্মেল আসা শুরু করলে দিয়ে দিচ্ছি একটু ঝালের গুঁড়া। এখানে একটা কথা, যদি আপনারা বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে ঝালের গুঁড়া, চিলি ফ্লেক্স, কাঁচা ঝাল এগুলো ব্যবহার করার প্রয়োজন নেই, করলেও অল্প করতে পারেন। এরপর আমি সুজির বলগুলো হাঁড়ির ভিতর দিয়ে দিচ্ছি। এইটা করলে কি হবে, একটা সুন্দর কালার আসবে আর খেতেও খুবই সুস্বাদু হবে। তো আমি এইভাবে 50 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো একটু ফ্রাই করে নিচ্ছি। তো আমার এগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন। ব্রেকফাস্টের জন্য কিন্তু দারুণ একটা রেসিপি, আপনারা চাইলে সবাই ট্রাই করতেই পারেন। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছে আমি সুরাই। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।